একজন টিনেজ সন্তানের মন কখনো আলো কখনো বা অন্ধকার, আর সেই মন বোঝার চেষ্টায় বাবা মা অনেক সময় পথ হারিয়ে ফেলেন। আজ জানবো সহায়তা চাওয়া কেন শক্তির পরিচয়। আপনার টিনেজ সন্তানের আচরণ হঠাৎ বদলে গেছে। সে হয়তো বলছে, এতে কি হবে, সময় নষ্ট কেন, আর আপনি ভাবছেন কিভাবে তাকে বোঝাবেন। চলুন একেবারে সহজ ভাষায় বুঝে নেওয়া যাক সেই রহস্য। এক, কেন চিকিৎসা ও থেরাপি কাজে আসে। অনেক টিনেজ ভাবে তাদের জন্য কিছুই বদলাবে না, কিন্তু থেরাপিস্টরা বিশেষভাবে প্রশিক্ষিত। তারা জানে কোন কৌশল এই বয়সী বাচ্চাদের মন হালকা করতে পারে। এটা কোনো সময় নষ্ট নয়, বরং ভালো থাকার এক বিশেষ পথ। দুই, সময় দিলে ভালো ফল পাওয়া যায়। বেশিরভাগ টিনেজ বলে আমার সময় নেই, কিন্তু থেরাপিতে একটু সময় দিলে চাপ কমে, মন হালকা হয় এবং তারা আবার নিজের পছন্দের কাজে মন দিতে পারে। তিন, সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, এটা এক শক্তি। অনেকেই ভাবে আমি একাই সামলে নেব, কিন্তু শক্ত মানুষই জানে কখন সাহায্যের প্রয়োজন। থেরাপি মানে কোনো করুণা নয়, এটা নিজের প্রতি সম্মান, নিজের ভালো থাকার অধিকার। চার, থেরাপি মানে ঠিক করে দেওয়া নয়, বরং গাইড করা। ট্রেনরা ভাবে কেউ তাদের কষ্ট বুঝবে না, কিন্তু থেরাপিস্টরা তাদের পথ দেখায়, সিদ্ধান্ত নিতে সাহায্য করে, নতুন স্কিল শিখিয়ে নিজের সমাধান বের করে নেয় সমস্যার থেকে। পাঁচ, শক্ত টিনেজ শক্ত ভবিষ্যৎ। টিনেজে আবেগ অনেক বেশি, রাগ, দুঃখ, ভয় সবই প্রবল, কিন্তু সংবেদনশীলতাই ভবিষ্যতে ওদের দয়ালু, বোঝদার এবং শক্তিশালী মানুষ করে তোলে। তাই যদি দেখেন আপনার সন্তান ভেতরে ভেতরে লড়ছে, ওর প্রতি একটু বেশি ধৈর্যশীল হন, একটু বেশি বোঝাপড়া, আর প্রয়োজন হলে পেশাদার সহায়তা। এই তিনটিই তার জীবনে আলো জ্বালাতে পারে। একটা সঠিক সিদ্ধান্তেই বদলে যেতে পারে তার পুরো ভবিষ্যৎ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।